হ্যাঁ, আমরা আওয়ামী লীগকে চাই, বিভিন্ন দিক থেকে বিবেচনা করতে গেলে আওয়ামী লীগের প্রয়োজন আছে আগামী দিনে। আওয়ামী লীগ ছাড়া বিএনপি আছে, বিএনপি কি এরকম খারাপ দল থাকতে পারে না? সেক্ষেত্রে আওয়ামী লীগ আসবে কিনা স্পেসিফিক এটা অবশ্যই গণতান্ত্রিক দেশে নির্বাচন হইলে তো আসতে পারার কথা। যেটা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি দেখতে চাই না। আগামী নির্বাচনে সাধারণ জনগণ আওয়ামী লীগকে দেখতে চান কিনা তার একটি জনমত জরিপ করা হয়েছে। সেখানে জনগণ বলেছেন আওয়ামী লীগ বৃহত্তর একটি দল, তাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাহলে সাবেক আওয়ামী লীগের মতো হবে। তারা বৃহত্তর একটি শক্তিশালী দল, নির্বাচনে তাদের আসা উচিত। তারা বৃহত্তর একটা শক্তিশালী দল এই দেশের, তারা নির্বাচনে তাদের দেওয়া উচিত। যা অন্যায় হয়েছে তার এটা ক্ষমা দৃষ্টিকে দেখে নির্বাচনে আসা, তার না ছাড়া তো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। শেষ পর্যায়ে এসে তারা অনেক ভুল করছে, যেটা আসলে আমরা সাধারণ জনগণ মেনে নিতে পারি না। হ্যাঁ, আমরা আওয়ামী লীগকে চাই, কিন্তু আওয়ামী লীগ আগের যারা ছিল আমরা তাদের চাই না। বিভিন্ন দিক থেকে বিবেচনা করতে গেলে আওয়ামী লীগের প্রয়োজন আছে আগামী দিনে। আর আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা আমরা চাই, জনগণে বিচার করবে ভালো মন্দ। বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে আওয়ামী লীগের প্রয়োজন আছে। আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আর বাকিটা জনগণ বিবেচনা করবেন। আবার কিছু কিছু জনগণ বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাই না, কারণ তারা অনেক দুর্নীতি করেছে। না ভাই, এটা ইম্পসিবল, এটা অসম্ভব। কারণ এই কারণে অসম্ভব ভাই, মানুষের যে ক্ষতি হয়েছে, ঠিক আছে, যে আয়নাঘর শুনতে, এগুলো তো আগে শুনতাম না আমরা, ঠিক আছে, যে আয়নাঘর শুনছি 2025 সালে, ঠিক আছে। দেখতে চাই না, কারণ অনেক দুর্নীতি করছে সারা বাংলাদেশ। মনে করেন মেট্রো রেলের নামে যেটা দুর্নীতি, 10 টাকা চালা 80 টাকা করছে। যেটা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি দেখতে চাই না। কারণ বিগত দিনের অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি, দেখছি। আওয়ামী লীগকে তো দেখাই হয়ে গেছে, যা করেছে, দেশের মানুষের সাথে প্রতারণা, কত কিছু করলো। তাই সাধারণ জনগণের মতামতের মাধ্যমে জানা গেল আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে।